আসসালামু আলাইকুম। আজকের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ কাউসার আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান। স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইরানের প্রেসিডেন্ট। ছোড়া হয়েছিল 6টি বোমা। সশস্ত্র বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে 4 ভারতীয় সামরিক কর্মকর্তা। আজ বাংলাদেশের টি-20 সিরিজ বাঁচানোর লড়াই। প্রথমবারে যুব হকির এশিয়া কাপে পদক জিতল বাংলাদেশের মেয়েরা। এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে শুরু হচ্ছে চিরুনি অভিযান। মিটফোর্টের ঘটনা খুবই দুঃখজনক। সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না। রোববার দুপুরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে, তবে ভোট কবে হবে তা নির্ধারণ করবে সরকার। উপদেষ্টা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধ ও বিশৃঙ্খলা ছাড় দেওয়া হবে না। তবে আমরা সবাইকে স্মরণ করে দিতে চাই, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার 13ই জুন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপের 12তম দিনে ঐক্যমত পোষণ করেন দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের 141 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐক্যমত কমিশন। সেখানে বলা হয়েছে, 141 এর ক এর এক ধারা মতে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যা যুদ্ধ ও বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা বাংলাদেশের বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হলে অনধিক 90 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইরানের আইআরজিসির সংশ্লিষ্ট এক আউটলেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, গত 16 জুন সোমবার সকালে পশ্চিম তেহরানের ভবনের নিচতলায় দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি অধিবেশন চলছিল। তখন ইসরায়েলি বাহিনী আক্রমণ চালায়। রিপোর্টে আরও বলা হয়েছে, বৈঠকে মাসুদ পেজেশকিয়ান ছাড়াও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, বিচার বিভাগের প্রধান এবং দেশটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। খেলাধুলার সংবাদ। ক্রিকেট। প্রথম টি-20তে 7 উইকেটে হারের পর আজ দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। 3 ম্যাচ সিরিজে ইতোমধ্যে লঙ্কানরা 1-0 এগিয়ে রয়েছে। আজকের ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এই ম্যাচ হারলেই লিটন কুমার দাসদের দল 1 ম্যাচ হাতে রেখে সিরিজ হারবে। এর আগে টেস্ট ও ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। অপরদিকে এবারই প্রথম হকি অনূর্ধ্ব 18 এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। রোববার 13ই জুলাই চীনের দাজহুতে কাজাকিস্তানকে 6-2 গোলে হারিয়ে এই অর্জন নিশ্চিত করেছে বাংলাদেশ। হ্যাট্রিক করে ম্যাচ সেরা হয়েছে আইরিন আক্তার। সম্পূর্ণ সংবাদ জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সংবাদ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।